আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি এইচএসসি আইসিটির শতক সারণীর ক্লাসের জন্য দুইটা শতক সারণী ড্র করে রেখেছি। একটা হলো অ্যান্ড গেটের শতক সারণীর ছকটা করেছি, আর হলো অর গেটের শতক সারণীর ছকটা করেছি। এখানে দেখা যাচ্ছে যে অ্যান্ড গেটের ইনপুট হলো দুইটা, আউটপুট একটা। অর গেটের ইনপুট একইভাবে দুইটা, আউটপুট হলো একটা। আমি যদি এখন এই মানগুলা বসাই, তাহলে আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে অ্যান্ড গেটটা গুণনের কাজ করে এবং অর গেটটা যোগের কাজ করে। তাহলে কি গুণ করবে? আমি যদি এখানে জিরোর সাথে জিরো গুণ করি, তাহলে অ্যান্ড গেটে অ্যান্সার হবে 0। আর যদি অর গেটে জিরোর সাথে জিরো যোগ করি, তাহলে অ্যান্সার হবে 0। আমরা জানি। এরপরের লাইন যদি আমি লিখি A0 B1, এটা যদি ইনপুট হয়, একটা 0 একটা 1, তাহলে গুণ অবস্থায় স্বাভাবিকভাবে আমরা জানি যে 0-র সাথে গুণ করলে 0ই হবে। কিন্তু যোগের বেলায় স্বাভাবিক যে যোগ, 0-র সাথে যদি 1 যোগ করি, তাহলে আমার রেজাল্ট 1 হয়। অর্থাৎ অর গেটের বেলায় 0 এবং 1 যোগ করলে 1 হয়। অ্যান্ড গেটের বেলায় 1 এবং 0 যদি গুণ করি, তাহলে 0 হবে। অর গেটের বেলায় 1 এবং 0 যোগ করলে 1 হবে। অ্যান্ড গেটের বেলায় 1 এবং 1 গুণ করলে 1 হয়। যেহেতু এটা সংখ্যা না, এটা হলো ইলেকট্রিক বর্তনীর একটা ইলেকট্রিকের ভোল্টেজ, বিদ্যুতের একটা ভোল্টেজ হিসাবে এই লজিক গেটগুলো পড়ানো হয়। আমি জানি যে এই গেটগুলো মূলত এই ইলেকট্রিক যে পার্টস আছে, এই পার্টসের এই গেটগুলো দিয়ে এই পার্টসগুলো তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন পড়াশোনা করবে, এই অঙ্কগুলো দেখবে এবং সমাধান করার চেষ্টা করবে, তখন এই ধরনের ডিভাইসগুলো, ইলেকট্রিক ডিভাইসগুলো মাথার ভিতরে কল্পনায় রাখবে যে এই পার্টসগুলোই হচ্ছে এই ধরনের অ্যান্ড গেট, অর গেট, আরও গেট আছে, সবগুলো গেটই দিয়েই এই পার্টসগুলো তৈরি হয়। তাহলে একইভাবে দেখতে পাচ্ছি অর গেটের বেলায় যদি আমি 1-এর সাথে 1 যদি যোগ করি, তাহলে কিন্তু 1 হচ্ছে। এটা মৌলিক গেট বলে, অ্যান্ড গেট, অর গেট। আরেকটা গেট আছে নট গেট, এগুলো মৌলিক গেট। অ্যান্ড গেটে দুইটা ইনপুট অন হলে আউটপুট অন হবে। অর গেটে যে কোনো একটা ইনপুট যদি অন হয়, আউটপুট অন হবে। নট গেটের শতক সারণীটা এরকম, ছোট হলো সমস্যা নাই। এটা এ ইনপুট, এটা এ নট। 0 হলে 1 হবে, 1 যদি হয় 0 হবে।